তৃণমূল শূন্য করবই, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের মাটি থেকেই নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 2026 সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের খাতা খুলতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দল ঘোষণার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুমায়ুন কবির বলেন, আপনি আমাকে গদ্দার বলেছেন, অথচ রাতের অন্ধকারে মালদা থেকে এসে আমাকে সাসপেন্ড করার জন্য জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছে। তাদের জিজ্ঞাসা করেছিলেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলে মুর্শিদাবাদের তৃণমূলের কোনো ক্ষতি হবে কিনা। তারা বলেছিল না। নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে হুমায়ুন আরও বলেন, 2011 সালে মুর্শিদাবাদে তৃণমূল একটি আসন পেয়েছিল। 2004 সালে আমাকে প্রার্থী না করে শুভেন্দুর কথায় 22টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 4টিতে জয় এসেছিল। পরে আমি তৃণমূলে ফিরে এসে হাতে পায়ে ধরে দলকে মুর্শিদাবাদে 20টি আসনে জিতিয়ে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন কবির বলেন, আজ আপনাকে চ্যালেঞ্জ করছি, কোনো শক্তি থাকলে মুর্শিদাবাদের 22টি আসনে খাতা খুলে দেখান। বিজেপি হয়তো 2-1টি আসন বাড়াতে পারে, কিন্তু আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলকে মুর্শিদাবাদে শূন্য করে দেব, জিরো করব। এদিন শুধু শাসক দল নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, সংখ্যালঘু বিধায়কদের জিতলে ছুঁড়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আপনাকে বলছি, আমি যদি 200টি আসনে প্রার্থী দিয়ে অন্তত 100টিতে জয় আসবে। রাজনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করুন। নতুন দল ঘোষণার মঞ্চ থেকেই 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য কার্যত রাজনৈতিক লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন হুমায়ুন কবির। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।